হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সেদিন রাতে আমরা হুটহাট করে প্ল্যান করে দুজনে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি ওয়েল এগ্রো ডেইলি ফার্ম হাউসে। তারপর আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর এদিকে অপেক্ষা করতে করতে আমার অবস্থা 12টা বেজে যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা উঠে পড়লাম গাড়িতে। আর এদিকে আমি গাড়িতে বসে বসে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার উনি এবং আমার দেবরের সাথে। আমরা চলে আসলাম ওয়েল এগ্রোতে। তার আগে বলে রাখি, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওয়েল এগ্রো ডেইলি ফার্মের লোকেশন হচ্ছে চট্টগ্রাম মোহরা ওয়াসা রোডে। তারপর আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এদিকের জায়গাটা হচ্ছে গাড়ির পার্কিং। এখানে যারা ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঘুরতে আসে তারা এখানে গাড়ি পার্ক করে রাখতে পারবে। এদিকে আমি আর আমার দেবর মিলে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ব্লগের জন্য। আর এদিকে তোমাদের দাদা ভিতরে যাওয়ার জন্য এন্ট্রি করে নিচ্ছিল। ওয়েল এগ্রোতে আসার একদিন আগে হাফ টাকা পেমেন্ট করে বুকিং করে রাখতে হয়, আর বাকি টাকা এখানে এসে দিয়ে তারপর এন্ট্রি করতে হয়। চট্টগ্রামে যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে অন্যতম একটি স্পেশালি জায়গা হলো এই জায়গাটা। যারা যারা শহরে চার দেয়ালে বন্দি থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছেন তারা চাইলে ফ্যামিলি মেম্বার্স নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারে। তারপর আমি আর আমার দেবর মিলে এখানে দাঁড়িয়ে কিছু ছোটখাটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। ওনাদের বিভিন্ন সিজনে কিন্তু বিভিন্ন রকমের প্যাকেজ থাকে, তো সেই প্যাকেজ অনুযায়ী দেখে পার পার্সেন্ট কত টাকা আসবে আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন। আর এদিকে ভেতরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে। এখন আমরা কিছুক্ষণ বসে রিল্যাক্স হব। আর হ্যাঁ, আমরা মনসুন প্যাকেজটা নিয়েছিলাম। প্যাকেজটা ছিল দুপুর 12টা 30 থেকে সন্ধ্যে 6টা 30 পর্যন্ত, আর এখানে 10% ডিসকাউন্ট দিয়ে থাকে। তারপর আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপর আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই ব্লগের জন্য। তারপর চলে আসি বাহিরের দিকে। আর এদিকে গার্ডেনের পাশে এসে দেখি ছোট ছোট কিউট কিউট খরগোশ। তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় একটা ক্যারি কেয়ার রুম আছে। দ্বিতীয় তলায় উঠে আপনারা পুরো ফার্ম হাউসকে উপভোগ করতে পারবেন। দ্বিতীয় তলায় উঠার পর আপনারা একটা টেরেস দেখতে পারবেন। তারপর চলে গেলাম আমরা ক্যারি কেয়ারের নিচ তলায়। এখানে বিভিন্ন ধরনের গেমস স্পোর্টস আছে, আর এই গেমস স্পোর্টের পাশেই দেখতে পাবেন পুরোনো দিনের বেতের কিছু জিনিসপত্র। এখানে বেতের মাছ ধরার ঝাঁকি হতে নিয়ে বেতের কুলা হতে নিয়ে আরো আদার্স অনেক কিছুই ছিল। এখানে প্রত্যেকটা জিনিসপত্রই মন কেড়ে নেওয়ার মতোই সুন্দর ছিল। এরপর আমরা চলে যাই বাস্কেট কোর্টে। এখানে বোর্ড গেম ছাড়াও বাস্কেট কোর্ট ছিল। আর এদিকে আমি আর তোমাদের দাদা কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম। এন্ড এখানে আপনারা ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসলে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। আর এদিকে ব্যাডমিন্টন খেলতে খেলতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। চলে আসলাম আমরা বুফে। দুপুরের মেনুতে কি কি থাকছে বা না থাকছে বুকিং করার সময় ডিটেলসে বলে দেয়া হয়। এন্ড এখানে প্রত্যেকটা খাবার গরম গরম সার্ভ করা হয়। এখানে খাবারের ডিটেলসে ছিল পাবদা মাছ ফ্রাই, চিকেন কারি, রুই মাছ, এরপর ছিল মাটন কারি, সাথে ছিল 3 রকমের ভর্তা আইটেম, সাদা ভাত ও খিচুড়ি ছিল, সালাদ, ফিরনি, সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস। দেন আমরা লাঞ্চ করে নিলাম। এইখানে আপনারা আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে আমার দেবর তোমাদের দাদার জন্য খাবার নিয়ে আসলো। দেন আমরা একসাথে বসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করে এদিকে তোমাদের দাদা আর আমি ক্যারি কেয়ার রুমে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম। আর এদিকে আমার দেবরজি লাঞ্চ শেষ করে এসে সেই লেভেলের একটা ঘুম দিল। এদিকে ওকে এই অবস্থায় ফেলে রেখে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাফেরা করার জন্য। আমার দেবরজিকে ফেলে রেখে এদিকে চলে গেলাম আমরা বোট রাইড করতে। যদিও বা আমি বোট রাইড করতে পারি না, তোমাদের দাদা এদিকে আমাকে বোট রাইড শিখাতে খুব ব্যস্ত। যাদের যাদের ফিশিং হবি আছে তারা চাইলে এখানে ফিশিং করতে পারবে। তোমরা চাইলে তোমাদের পিক করা ফিশ গুলো বাসায় নিয়ে যেতে পারবে। এরপর আমাদের ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে দেয়। আর এদিকে আমার দেবর আমার জন্য ঝাল নিয়ে আসলো, কারণ সে
জানে আমি ঝাল পছন্দ করি। ওদের স্ন্যাক্স আইটেমে ছিল খুবই হালকা অ্যান্ড ওদের স্ন্যাক্স আইটেমে ছিল চটপটি, সিঙ্গারা, খাজা ও চা। ওদের প্রত্যেকটা খাবারই বুফে স্টাইলে ছিল। আর ওদের খাবারের টেস্টের কথা যদি বলতে হয়, খুবই ফ্রেশ ছিল, ভালো ছিল। আর ওরা খুবই হাইজিন মেনটেন করেই সার্ভ করছিল। প্রত্যেকটা কর্নারে অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল। তো এখন আমাদের চলে যাওয়ার পালা। আর এদিকে তোমাদের দাদা আমাকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছে। পুরোটা ফার্ম জুড়েই আমার এই দিকের জায়গাটা অনেক ভালো লেগেছিল। আমরা সবাই এখন অনেক টায়ার্ড। এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। আশা করি কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার সবাইকে, বাই বাই।